হাওড়ার ডোমজুর আজাদ হিন্দ ফৌজ স্মৃতি কলেজের ছাত্রছাত্রীদের বিক্ষোভ। কলেজ পরিচালন সমিতির সভাপতি তুফান ঘোষকে কেন্দ্র করে প্রতিবাদ ছাত্রদের। তাদের অভিযোগ, জগৎবল্লভপুরের বিধায়ক সীতানাথ ঘোষ ঘনিষ্ঠ তৃণমূল নেতা তুফান ঘোষকে কলেজের সভাপতি করেছে বিধায়ক নিজে। তাদের অভিযোগ, দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতা বর্তমানে মকরদহ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, এছাড়াও মকরদহ বামা সুন্দরী স্কুলের পরিচালন সমিতির সভাপতি। তাই একাধিক পদে থাকার পরেও ও কলেজ পরিচালন সমিতির সভাপতি করেছেন বিধায়ক তাকে। আমরা মানছি না, মানব না। গোটা কলেজ জুড়ে পোস্টার লাগিয়েছে ছাত্ররা। উল্লেখ্য, বর্তমানে তুফান ঘোষ এলাকায় বিধায়ক সীতানাথ ঘোষ অনুগামী হিসাবে পরিচিত। সব মিলিয়ে গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত ডোমজুরের আজাদ হিন্দ স্মৃতি মহাবিদ্যালয়। গত পঞ্চায়েত নির্বাচনের আগে 5 জেলার বিধায়ক গুলশান মল্লিক প্রকাশ্য সভায় অভিযোগ করেছিলেন তুফান ঘোষ কয়েক লক্ষ টাকার বিনিময়ে টিকিটের জন্য তার কাছে গিয়েছিলেন। আমরা এই আজাদ কলেজে এসেছিল বৈরাগত অনেক সবাই এসেছিল, অনেক কলেজের স্টুডেন্ট ছিল, একটা কলেজের স্টুডেন্ট নয়, সবাই বাইরের স্টুডেন্ট, সবাই বাইরের স্টুডেন্ট, একটাও রানিং স্টুডেন্ট নেই, কোনো ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার কোনো ইয়ারের কোনো স্টুডেন্ট নেই, বৈরাগত স্টুডেন্ট। জেল খাটা আসামি, ওরা জেল খাটা আসামিরা এসে আমাদের মেয়েদেরকে মেরে চলে গেল। জেবির প্রেসিডেন্ট হবে তুফান ঘোষ, সে নাকি আমাদের আজাদ কলেজকে রক্ষা করবে, আমাদের আজাদ কলেজে দাঁড়িয়ে আমি একটা মেয়ে হয়ে সুরক্ষিত নই, সেখানে আমাদের পরের জেনারেশন কিভাবে রক্ষা করবে? আমার এই উত্তর চাই। ও যখন মেরে এসে চলে গেল, এ নাকি তুফান ঘোষ আমাদের জেবির প্রেসিডেন্ট হবে। ছি ছি, আমি ওদের থুতু ফেলি তার ওপর। সে রেপ কেসের, আমাদের জিএসকে যে প্রাক্তন জিএস ছিল তাকে রেপ কেসের বদনাম দিয়েছে, রেপ কেস করে থ্রেট দিয়েছে, বাইরে আমাদের সিনিয়র দাদাদেরকে মারার হুমকি দেয়। সে আমি এখন আপনার কাছে বলছি বলে আমাকে মেরে, এখন অবশ্য মেরে চলে গেল, আমি দেখতে পাচ্ছেন। তার উপর আমার বাইরে পরিস্থিতি হবে। পুলিশ প্রোটেকশন নিয়ে তুফান ঘোষ ঢুকেছে। আর পুলিশ প্রোটেকশন কি করছিল আমার এর উত্তর চাই। পুলিশের সামনে একটা মেয়েকে, আমি আজাদ কলেজে পড়ি, একটা রানিং স্টুডেন্টকে মেরে দিয়ে চলে গেল। কিভাবে মেরে গেল আমি পুলিশের কাছে ওই রাখবো যে কিভাবে মেরে দিয়ে চলে গেল একটা মেয়েকে। কি চাও তোমরা? এখন আমরা একটাই চাই, জেবির প্রেসিডেন্ট হিসাবে তুফান ঘোষকে আমরা মানছি না, মানবো না। জেবির প্রেসিডেন্ট হিসাবে ও দুর্নীতিবাজ, তোলাবাজ আর রেপ কেস, আমাদের জিএস যে প্রাক্তন ছিল তাকে পর্যন্ত রেপ কেসে করার ধুমকি দিয়েছে। সিনিয়র দাদারা যারা মারধর করার ধুমকি পর্যন্ত দিয়েছে। 10 লক্ষ টাকা নিয়ে, গোটা পশ্চিমবঙ্গবাসী জানে ওটা, গুলশান মল্লিক নিজে বলেছে সবার সামনে, 10 লক্ষ টাকা নিয়ে পঞ্চায়েতে নির্বাচনের টিকিট কিনতে গিয়েছিল। সেই রেখে আমি চাই, এখানে কি করে কত টাকা নিয়ে বিধায়ক সীতানাথ ঘোষ এই কলেজে জেবি প্রেসিডেন্ট করে কি করে? আমরা এর উত্তর চাই। আমি চাই, আমি একটা মেয়ে হয়ে। এর পেছনে কি আছে? এর পেছনে কি আছে আমরা এক্স্যাক্টলি বলতে পারবো না। দল আছে, তুফান ঘোষকে আমরা চাই না, এটা শুধু আমাদের বক্তব্য। তুফান ঘোষের পেছনে কেউ আছে কি মনে হয় আপনার? আমাদের এক্স্যাক্টলি কিছু মনে হয় না। আমাদের দলের ওপর একটা দাবি রইল, আমি একটা মেয়ে হয়ে বলছি, আমার রিকোয়েস্ট রইল সবার কাছে যে আমি একটা মেয়ে হয়ে আজাদ কলেজে সুরক্ষিত নই এখনো পর্যন্ত। আমার পরের জেনারেশনকে সুরক্ষিত করার জন্য এই আন্দোলনে আমি বসেছি। আর আমার প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা সিনিয়র দিদি, প্রত্যেকজন সবাই দাঁড়াবে। আজকে এর আমরা উত্তর না পেলে এর থেকেও বড় কিছু হবে। ঠিক আছে, আপনার নাম? রুম্পি মাখাল, আপনি কোন 4th সেম বিএ জেনারেল। কলেজ উত্তপ্ত বিষয়টা আমি বলতে পারবো না। আজকে আমাকে প্রিন্সিপাল একটি চিঠি দেয়, সেই চিঠির ভিত্তিতে আমি গিয়েছিলাম। আপনার 4টে 4:30 নাগাদ আমি গিয়েছিলাম। তখন আমাকে জানিয়েছে চিঠি দিয়ে, আমি তাই গিয়েছিলাম। বাকি তো আপনারা জানেন, আর কি বলুন। আর এটা একদম খুব পরিষ্কার আমাদের জগৎবল্লভপুরের তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবীর চ্যাটার্জি টিঙ্কাই, ওনার মদতে এই ঘটনা ঘটছে। আপনার দলেরই লোক? সেটা আপনি তো ভালোভাবেই জানেন, আমার সেই প্রশ্ন আমাকে করার তো কোনো ব্যাপার নেই না। ওরা পোস্টার লাগিয়েছে, পোস্টার তো যে লাগিয়েছে, ওই তো বলছি, উনি তো নিজের হাতে পোস্টার রেডি করে দিয়েছিলেন। ওনার নামে তো পোস্টার আগে পড়েছিল, সেইগুলোই কারোর নামে ক্লেম করে দেওয়ার জন্য এই চিন্তাভাবনা। ওনার নামে তো আগে ভুড়ি অনেক সারা জগৎবল্লভপুর জুড়ে পড়েছিল, সেটা আপনারাই কভার করেছিলেন, আপনারাই লোককে দেখিয়েছিলেন। সেইটাই অন্য কারোর ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে। যারা বিরোধিতা করছে তারাও তো তৃণমূল। আরে আমি তো আপনাকে বললাম, এটা তো দলের, আমাকে হায়ার এডুকেশন থেকে পাঠিয়েছে, প্রিন্সিপাল আমাকে চিঠি দিয়েছে, একটা জিবি ঘটনা হবে, সেই জন্য গিয়েছিলাম। এবং এটা জানার পর এই ইনার মদতে
আমাদের জগৎবল্লভপুরে যিনি সভাপতি সুবীর চ্যাটার্জি টিঙ্কাই, ওনার মদতে পুরো সমস্ত ঘটনাটা ঘটলো, উনি করাচ্ছেন। অনেকজনের মাথা কেটেছে, মেয়েদের মাথা কেটেছে। না, সেটা আমাকে বিস্তারিত খবর নিয়ে বলতে হবে। আপনি নাকি বহিরাগত নিয়ে এসে মারপিট। আমি বহিরাগত নিয়ে আমি জানিই না, সেটা বলবে, এই তো শিখিয়ে দিচ্ছে, উনি তো বলবেন। ওই যে এতে আপনাদের এমএলএ মদত আছে? না না, আমি বলতে পারবো না, কারণ এখানে এমএলএর সাথে কোনো ব্যাপার নেই, কারণ এমএলএ তো তাহলে নিজেই যেতেন। ওরা বলছে সীতানাথ ঘোষের মদতেই এটা হচ্ছে। আমি তো বললাম কার মদতে হচ্ছে, আপনাকে বললাম, আপনাকে তো পরিষ্কার বললাম কার মদতে হচ্ছে। এত বড় এই যে পোস্টার লিখেছে, আর আমি আপনাকে বললাম তো, পোস্টার উনি রাত্রিরে সাজিয়ে দিয়েছেন, রাতের অন্ধকারে মেরেছে, কারণ উনি জানেন ওনার নামে আগে পোস্টার পড়েছিল, সেইগুলো লোককে একটা আই ওয়াশ করার জন্য কারোর নামে চাপিয়ে দেওয়ার সিস্টেম। ওনাকে তো আমি একটা পোস্টার দেখলাম যে কত টাকার বিনিময়ে না কিসের বিনিময়ে এই জিবির প্রেসিডেন্ট হয়েছে, তাহলে ওনাকে তো সীতানাথ ঘোষই প্রেসিডেন্ট করেছিলেন, করেননি তো? ওনাকে তো সীতানাথ ঘোষ প্রেসিডেন্ট করে এনেছিলেন, এটা তো আমরা সবাই জানি কর্মীরা জগৎবল্লভপুরে। ছাত্রছাত্রীদের মধ্যে ঝামেলা লেগে দুপক্ষের। না, সেটা আমরা দেখব, কি দলের সাথে কথা বলে দেখব। ঠিক আছে, আপনার নাম? আমার নাম তুফান ঘোষ, সভাপতি। আমি জিবির প্রেসিডেন্ট, মাকড়দা উপপ্রধান। ঠিক আছে।